বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে বালি পাচার অব্যাহত চলছে। বালি মাফিয়া দৌরাত্ম্য, অজয়ের বুক থেকে অবাধে বালি চুরি আর তারপর দেদার পাচার। বীরভূমের ডিএমকে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক, রোজ প্রকাশ্যে বীরভূম জেলার নানা জায়গায়। নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। রুজে গেল, ওরা জানে, আমরা জানি না। বাইরের কাটে সব প্রত্যেকদিন তোলে না, প্রতিদিন তোলে। গাড়িগুলো বেরোচ্ছে কোন দিকে? গাড়ি তৈরি হয়ে যাচ্ছে যে ওই বিল সঙ্গে যে হচ্ছে বর্ধমান জেলার ওই হচ্ছে। বোলপুর ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, গা ঘেঁষে বয়ে গিয়েছে অজয়। এই নদের বালিতেই নজর বালি পাচারকারীদের। ইলামবাজার নানুরেও একই ছবি। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজর এড়াতে একাধিক রুট ধরে চলছে বালি পাচার। বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর থেকে পূর্ব বর্ধমানের ভেদিয়া হয়ে ঘুষকরা, কখনো আবার বীরভূমের নানুর থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট হয়ে বালি পাচার হচ্ছে রাজ্যের নানা জায়গায়। যেখানে বালি তুলছে সেটা উদয়পুর মৌজা থেকে তুলছে। হ্যাঁ, বীরভূম হয়ে একদম ভেদিয়া হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একদম বর্ধমান বেরিয়ে যাচ্ছে। বৈধ তো ঘাট না এটা, ওদের ঘাট আছে সামনে ওইদিকে ভিতর দিয়ে। আনলিগেল চালাই, যেটা কিছু স্থানীয় বাসিন্দা আছে ওরা চালাইছে আনলিগেল, নেতা মন্ত্রী ওরা। শুধু নানুর না, নানুর বিধানসভা এরিয়ায় অজয় নদের কোনো এরিয়া থেকে বালি তোলা হয়নি। যদি কোথাও কোনো বালি তোলা হয় সেটা বীরভূম দিয়ে পাচার হয়নি, সেটা আপনার লক্ষ্য করে দেখতে পাবেন। সেটা হয়তো পূর্ব বর্ধমান এরিয়া দিয়ে যাচ্ছে, ধরপাকড় চলছে এবং হয়তো 2-1 দিনের মধ্যে টোটালি বন্ধ হয়ে যাবে। দিনের বেলায় চোখের সামনে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রশাসনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে। এর সঙ্গে যুক্ত রয়েছে বীরভূম এবং বর্ধমান জেলার বালি মাফিয়ারা, এমনটাই কিন্তু অভিযোগ। বৃহস্পতিবার বালি পাচার রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরের দিনই ময়দানে পুলিশ। বোলপুর রামপুর ঘাটের বিভিন্ন নদী ঘাটে অভিযান চালায়, পরীক্ষা করা হয় সরকারি চালান। নিউজ 18 বাংলা।